দামি কোনো উপহারের চেয়ে নিজের হাতে তৈরি ছোট্ট একটা জিনিস কিন্তু অন্যকে অনেক বেশি আনন্দ দেয়, কারণ তাতে মিশে থাকে অনেকটা সময় আর খাঁটি ভালোবাসা। প্রিয় মানুষকে খুশি করতে আজকে আমরা অনেক দামি দামি জিনিসপত্র খুঁজি প্রিয় মানুষকে খুশি রাখতে, কিন্তু প্রিয় মানুষকে খুশি রাখতে মুখের একটু সুন্দর ভালো ব্যবহার, একটু ভালো আচরণই কিন্তু যথেষ্ট। অনেক বেশি দান খয়রাত করে যদি আপনি সেই মানুষটাকে হাজার হাজার টাকা দিলেন বা অনেক কিছু দিলেন, দেওয়ার পর এমন একটা কথা বললেন যে আপনার দেওয়াটা একটা মূল্যহীন হয়ে গেল। এটার একটা খুব সুন্দর উদাহরণ কোরআনের মধ্যে আছে যে তুমি দান করার পর এমন একটা তুমি উঁচু টিলার মধ্যে একটা এরকম একটা বুঝাইছে যে একটা পাথর যেটার মধ্যে অনেক মাটি লেগে আছে, তারপর সেখানে অনেক বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত হওয়ার পরে সেই পাথরটাকে একদম ধুয়ে মুছে সাফ করে দিল। তো এরকমই যখন আমরা ওই দান আর কোনো কাজে আসলো না। আর যখন তুমি রান্নাবান্না করতেছো, একজন মানুষকে খাওয়াচ্ছ, তার অসুস্থতায় সে করতে পারছে না, তুমি করছো, কিন্তু তুমি এমন এমন ব্যবহার আচার আচরণ করতেছো, তোমার মুখের রিয়াকশন এমন করে রাখছো, মুখের অবস্থা চেহারার অবস্থা এমন বিকৃত করে রাখছো যে সে চেহারার দিকে তাকাইলে তার আর তোমার এই শত শত এই ছোট ছোট কাজগুলো করা তার তার কাছে আর ভালো লাগবে না। তার মনে হবে যে আমি যতই অসুস্থ হই না কেন আমার নিজের কাজ আমি নিজেই করে খাই। ঠিক তেমনই আর কি, দান করে যেমন খোঁটা দিয়ে কোনো লাভ নেই, সে দানের কোনো মূল্য থাকে না, তেমনই রান্নাবান্না করে খাইয়ে যদি খোঁটা দেওয়া হয়, মুখ কালো করে রাখা হয় কারো অসুস্থতার কারণে। সারা বছর একজন মানুষ তোমাদেরকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, কিন্তু তার অসুস্থতার কয়েক মাস তোমরা তার সাথে ভালো ব্যবহার করতে পারছো না। একটু রান্না করে খাইয়েই তোমরা কত কথা শোনাচ্ছ, এ করে কি লাভ? সেই রান্না করে খাইয়ে তো ভালোবাসা তো পাবে দূরে থাক, আরও বেশি মন থেকে আরও বদদোয়া চলে আসবে বা খারাপ লাগা চলে আসবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে আমি অনেক বেশি অসুস্থ, তো এই জন্য কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারি না। তো যাই হোক, আমার প্রেশার যদি বলি কেউ হয়তো বা বিশ্বাস করবে না, নিচের প্রেশার 35-40। তো এই অবস্থায় একজন মানুষ কি করবে? তো আমি ডক্টরের কাছে গেছিলাম। তো ডাক্তার আমাকে প্রতিদিন 2 বেলা করে প্রতিদিন কমপক্ষে 3টা ডিম খেতে বলছে, তারপর সকালে 1 গ্লাস বিকেলে 1 গ্লাস দুধ খেতে বলছে, তারপর আরও অনেক ফল ফ্রুট খেতে বলছে। আমার হিমোগ্লোবিন অনেক কম, ব্লাডের হিমোগ্লোবিন অনেক কম, তো এই কারণে আমাকে প্রতিদিন আনার খেতে বলছে। দিন এক আপুর ভিডিওতে দেখলাম ছাদের মধ্যে আনার গাছে আনার সব পচে পচে নষ্ট হয়ে রয়েছে। তো মনে মনে বলতেছি আমি কিনে খাইতে পারি না 600 টাকা কেজি, আর ওনার গাছের আনার পচে পচে নষ্ট হয়ে গেছে। তো আপুর ভিডিও আমি সবসময় দেখি। যাই হোক আর কি, মনের কয়েকটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপু ভাইয়ারা, তো আমি অসুস্থ, এই জন্য মা ফোন দিছিল আর কি। ডক্টরের কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করছিল যে কি বলছে ডাক্তার। তো বলছিলাম আর কি এমন যে ডাক্তার ডিম খেতে বলছে, আনার খেতে বলছে। তো তার আগে ও মা আসবে বলছিল, তো আমাকে জিজ্ঞাসা করতেছিল কি খাবি, কি নিয়ে আসবো। তো আমি বলছিলাম যে একটা মুরগি নিয়ে আইসো, তোমার পালের একটা মুরগি নিয়ে আইসো, খাবো। আর আমার খুব সেমাই দিয়ে, আমাদের এদিকে বলে পাতা পিঠা, তো তোমাদের এদিকে কি বলে জানি না। আমি যখন ছোট ছিলাম তখন আমার জ্যাঠাতো বোনেরা প্রায়ই মনে হয় মাসে এরকম 2-3 বার এরকম কাঁঠাল পাতার মধ্যে কলা পাতার মধ্যে এরকম সুন্দর সুন্দর করে পিঠা বানাতো। আর মাকে দেখতাম বড় 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 পাতিলের মধ্যে, বড় হাঁড়ির মধ্যে খের দিয়ে, খেরের নিচে একটু পানি দিয়ে খেরের ওপরে পিঠাগুলো ভাপ দিত, আর তারপর রোদে শুকিয়ে সারা বছর বয়মে ভরে রাখতো, তারপর আমাদেরকে ভেজে ভেজে দিত ছোটোবেলায়।
যায়। তো তখন হচ্ছে মা জুয়ান ছিল, শরীরে শক্তি ছিল, বাপের কামাই ভালো ছিল, তখন করছে। এখন মার বয়স হয়েছে, এখন তো আর মা পারে না। আর তখন আমার সব চাচাতো জ্যাঠাতো বোনদের বিয়ের শাদী হয় নাই, তারাও সবাই হাতে হাতে বানাতো। আর এখনকার আমরা তো পারিই না, আমাদের বড় বোনেরা পারছে অথচ আমি পারি না। আর আমার সমান যেগুলো আছে আমার চাচাতো বোনগুলোও পারে না। কেমনে কেমনে জানি আমরা দুইটা রান্না বাড়া শিখছি, এজন্য হইতেছে স্বামীর ঘর সংসার কইরা খাইতে পারতাছি। আর ওই আপুদের মতন আমাদের বড় জ্যাঠাতো চাচাতো জ্যাঠাতো বোনদের মতন যদি গুণী হইতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো মা হচ্ছে বলছি, বলার পর হচ্ছে মা মুরগি আনবে, কিন্তু মার হচ্ছে রাতা মোরগ সব হচ্ছে মরে গেছে এর আগে। সব ছিল মুরগি, আর সেই মুরগি ছিল সব কুরচা আর ছোট বাচ্চা নিয়ে আর কি। একটা ছিল কুরচা আর কয়েকটা ছিল বাচ্চা নিয়ে হয়েছে নামছে। এখন তো আর ওইগুলাকে জব করা যাবে না যতদিন পর্যন্ত বাচ্চা না ছাড়বে। তারপর আমার জেডির থেকে একটা নিয়ে আসছে, হচ্ছে আমি পাতা পিঠা খাবো বলছিলাম, তো এই জন্য হচ্ছে পাতা পিঠা বানায় নিয়ে আসছে। তো হয়তো আরো কয়েকদিন আগেই, তো কয়েকদিন ধরে বৃষ্টি নামছে না, বৃষ্টির জন্য ওই পিঠা হচ্ছে বানাইতে পারে নাই, কারণ এগুলা তো রোদ্রের দিনে বানাতে হয়, শুকাতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। কিছু ফল নিয়ে আসছিল, ডিম নিয়ে আসছে, কিন্তু আনলে কি হবে, আমি তো হচ্ছে বেতাসিরা মানুষ, অলস মানুষ। একদিন খেলে হচ্ছে আরেকদিন খাই না, একদিন সিদ্ধ করে খেলে দেখা যায় 2 দিন পার হয়ে যায় খাই না। তারপর হচ্ছে মাকে বলেছিলাম কাঁঠালের বীজ কিনে নিয়ে আসতে। কাঁঠালের বীজ যদি নিয়ে আসতে না বলে যদি বলতাম বীজের ভর্তা বানায় নিয়ে আসতে তাহলেই ভালো হতো। এখানে তো আমার শাশুড়ি মা 2 বেলা দুগা ভাত তরকারি রান্না করেই হচ্ছে কি হচ্ছে তাকানো যায় না। তো এখানে ভর্তা বানাতে বলার মতন সাহস আমার নাই। তো যাই হোক, আমি নিজেই বানাবো, বানায় খাবো, যেদিন একটু শরীর ভালো লাগবে ওই দিন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।